সম্প্রীতি কাপ 2K26 সিজন 3 পরিচালনায় নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব। নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে সরাসরি লাইভ, গ্রাম থেকে গ্রামান্তর এবং দেশ থেকে দেশান্তরে পৌঁছে যাবে। মা দুর্গা ইভেন্ট 11 এবং এমসিটি বহরমপুর, এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে সম্প্রীতি কাপের গ্র্যান্ড ফিনাল। দুই প্রারম্ভিক ব্যাটারকে আমরা লক্ষ্য করছি, একদিকে অমিত, অপরদিকে বাবু। দুর্গাপুরের দুই কৃতি সন্তান এই মুহূর্তে লেন্থ পিচে প্রবেশ করেছেন। আর বল হাতে আমরা দেখতে পাচ্ছি বালা। বিগত দিন আত্মবিশ্বাসের সঙ্গে বোলিং বিভাগে এবং ব্যাটিং বিভাগে দাপটটা দেখিয়েছিলেন, তবে আজকে সেই সোনালী অতীতের ঝলকটা তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কিনা সেটি অন্তত দেখার। আর যারা এখনো ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রস্তুত থাকুন আর উপভোগ করুন সম্প্রীতি কাপ। আর উত্তেজনার পারত্রিকে কোনোভাবেই প্রশমিত হতে দেবেন না। আপনাদের সহযোগিতা, সহানুভূতি সকলকে মিলিয়ে নিয়ে বর্তমান প্রজন্ম এবং অতীতকে সাথে নিয়ে একসাথে উপভোগ করব সম্প্রীতি কাপ 2K26। এই ফরম্যাটের দুই লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটার, স্ট্রাইকিং জোনে অমিত, নন স্ট্রাইকিং প্রান্তে বাবু, বল হাতে বালা। প্রথম বল অফ ডাইভ করেছেন, তবে ডিপ কভার অঞ্চলে প্রোটেকশন। তো অমিত প্রথম বলেই তার অ্যাকাউন্টটি চালু হলো আর রানের চাকা ঘুরতে শুরু করলো দুর্গাপুর ইমন 11-এর। তিনটে পেজে ম্যাচ স্টার্ট হয়েছে। 8 ওভারের ম্যাচ, 2 ওভার রেস্ট্রিকশন পাওয়ার প্লে, আর সেটিকে অন্তত ইউটিলাইজ করার চেষ্টা করবেন। এখানে প্রথমবারের জন্য ফেস করবেন মিস্টার বাবু, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর। আসছেন বালা, রিভার্স, দুরন্ত টাইমিং, তবে সঠিক জায়গায় ফিল্ডারকে কিন্তু সেট আপ করা হয়েছে। অর্থাৎ ক্যাপ্টেনের কিন্তু প্রশংসা করতে হয়, ঠিক যেভাবে ফিল্ডারদের সেট আপ করেছেন সেভাবে কিন্তু বলটা করতে সক্ষম হচ্ছেন। অবশ্যই গ্র্যান্ড ফিনাল, প্রত্যেকটা প্লেয়ার অফ স্টাম্পের উপর একটা বল। এখানে দেখুন কতটা সুইং আদায় করে নিলেন বালা, প্রথম উইকেটের পতনটা ঘটে গেল। অমিত ইজ ডিসমিস। ব্যাটে হালকা টাচ লেগে উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। নতুন ব্যাটার আমরা দেখতে পাচ্ছি দেবু। দেবুর আগমন ঘটেছে। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সার্বিক সহযোগিতা সমন্বয়ে সম্প্রীতি কাপ যেন স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে। আর অবশ্যই একটা দুরন্ত ম্যাচ আপনারা দেখতে চলেছেন, গ্র্যান্ড ফিনাল সম্প্রীতি কাপ 2K26 সিজন 3। প্রথম ওভারের উইকেটের পতন ঘটেছে, অর্থাৎ তৃতীয় বলে উইকেট প্রাপ্তি ঘটে গেছে মিস্টার বালা। বেঙ্গল টেনিস ক্রিকেটে যার বিগত কয়েকটা বছর দুর্দান্ত পারফরমেন্স সারা বাংলাবাসী লক্ষ্য করেছেন, বালা তৃতীয় বলে তার উইকেট প্রাপ্তি ঘটে গেছে। নতুন ব্যাটার দেবু, চমৎকার বোলিং, প্রথম থেকেই একেবারে আগুন ঝরানো বোলিংটা কিন্তু শুরু করেছেন মিস্টার বালা। আত্মবিশ্বাসের সঙ্গে বলটা করতে সক্ষম হচ্ছেন। অত্যন্ত প্রতিভা সম্পন্ন একজন বোলার, শুধু প্রতিভা বললে ভুল হবে, অভিজ্ঞতার ভান্ডারটি যথেষ্ট সমৃদ্ধ। আরও একটি ডট বল এখানে প্রডিউস করেছেন, তবে এখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে ইউটিলাইজ করার চেষ্টা করছেন নবাগত ব্যাটার দেবু, তবে ব্যাটারকে কিন্তু বড় শটে যেতে আমাদের বালা। মঞ্চে উপস্থিত হওয়ার জন্যে রামপুরহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিহার মুখার্জি মহাশয়কে স্বাগত জানাচ্ছি এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী সহ আত্মার প্রেসিডেন্ট শ্রীমতী পম্পা মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুজনকে আমরা স্বাগত জানাই মঞ্চে আসার জন্যে।
একটা সফল ওভারের পরিসমাপ্তি ঘটালেন মিস্টার বালা। লাইন লেন সুচারুভাবে প্রথম ওভারে মেনশন করেছেন, মাত্র 6টি রান খরচা করছেন, তার বিনিময়ে অমিতের উইকেটটি তার দখলে। দ্বিতীয়বারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি উৎকর্ষ পাঠক, উৎকর্ষতায় ভর্তি তার বোলিং অ্যাকশন। আসছেন উৎকর্ষ, এবার দেখুন বাবু দুরন্ত টাইমিংটা করেছেন। একটা বাউন্সের পর বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে মহামূল্যবান 4টি রান। ঘটছে অপরদিকে তখন হাতের ব্যাটটিকে হাতিয়ার করে শাসন করতে শুরু করেছেন বাবু। ওয়ান্স অ্যাগেন আবারও এখানে কিন্তু ধরা পড়ে গেলেন, ফিরতে হবে বাবুকে। উইকেট নাম্বার 2। আফসোস করছেন, যেভাবে শটটা খেলতে চেয়েছিলেন সেভাবে খেলা হলো না। প্রশংসা করব উৎকর্ষ পাঠকের, তারও কিন্তু উইকেট প্রাপ্তি ঘটে গেল। তারা চরণ চ্যাটার্জি, যার প্রকৃত নাম, দুর্গাপুরের কৃতি সন্তান, দুর্গাপুরের গর্ব, দুর্গাপুরকে যিনি গর্বিত করেছেন। একটা যুগ তিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, বহু শতরান, বহু অর্ধ শতরান তিনি দলকে উপহার দিয়েছেন, দুর্গাপুরকে সমৃদ্ধ করেছেন। কি হলো বলো, বলো। তো আমাদের কাছে খবর এসেছে আজ তারা সিংহের জন্মদিন। আমরা অবশ্যই তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। তো দূর থেকে তাকে দেওয়ার মতো তো আমাদের কাছে কিছু নেই, তো অবশ্যই আমরা তার জন্য বলবো, জন্মদিনে তোমায় আমরা কি দেব উপহার। বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, প্যার সে খেলার এবি 6 রান। এবং একই সঙ্গে আজকে আমাদের জন্মদিন, এই টুর্নামেন্টের হার। কয়েকটা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছেন। এই টুর্নামেন্টের নেপথ্যে যে নামটা রয়েছে আমানাতুল্লাহ মিলন সাহেব, আমাদের হৃদয়ের স্পন্দন, আজকে তারও জন্মদিন। আমরা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং তার ব্যক্তি জীবন কর্মজীবন সুখময় হয়ে উঠুক, আর এভাবেই মানুষের মধ্যে তিনি বিরাজ করুক। সম্প্রীতি কাপ এবং মানুষের মধ্যে তিনি বিরাজ করুন, এটাই আমাদের সকলের প্রত্যাশা। সম্প্রীতি কাপের নেপথ্যে কারিগর আমানাতুল্লাহ মিলন সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা। সম্প্রীতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের সাফল্যের পিছনে যার অক্লান্ত পরিশ্রম। এবার পিচ পড়ার পর কিছুটা বল লো হয়েছিল, যে কারণে কিন্তু বড় শট খেলতে পারলেন না। তো তিনি হলেন আমাদের আমানাতুল্লাহ মিলন সাহেব। তার নিরলস উদ্যোগ ও সাংগঠনিক দক্ষতায় এই টুর্নামেন্ট আজ এলাকা জুড়ে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। আজ তার শুভ জন্মদিন। এই বিশেষ দিনে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবার দেখুন চমৎকার এখানে খেলেছেন, একেবারে খেতাবি ঢঙ্গে খেললেন, সামনের পায়ে ভর রেখে। অভিজ্ঞতা প্রাইসলেস, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করছেন এখানে তারাচরণ চ্যাটার্জি, দুর্গাপুরের গর্বিত সন্তান। দ্বিতীয়বারে উৎকর্ষ পাঠক, উইকেট প্রাপ্তি ঘটেছে তার। তারা সিং আবারও একবার তার ব্যাট কথা বললো, অর্থাৎ আবারও স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 6 রান। সঙ্গে সঙ্গে দলের রান বেড়ে দাঁড়ালো 22 2 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভার খেলা শেষ, অর্থাৎ ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ, 22 2 উইকেটের বিনিময়ে।
আর এখান থেকে দুই ব্যাটার দেবু এবং তারা সিং অবশ্যই চেষ্টা করবেন দলকে একটা ফাইটিং স্কোর অন্তত এনে দেওয়ার জন্য। আর এদিকে নান্দনিক ক্রিকেটের প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় করে রাখতে বহু মানুষ আজকে কিন্তু নারায়ণপুরের বাসস্ট্যান্ড ক্রিকেটের নন্দনকাননে এসে উপস্থিত হয়েছেন। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই সম্প্রীতি কাপের পক্ষ থেকে, নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবের পক্ষ থেকে। আবারও দ্বিতীয় ওভারে দেখতে পাচ্ছি প্রথম ওভারে সফলতা পেয়েছিলেন বালা, 6 রান দিয়ে একটা উইকেট পেয়েছিলেন এবং এ ওভারে আবারও সেই বালাকে আনা হয়েছে। এটি তার কোটা শেষ ওভার ইনিংসের তৃতীয় ওভার। সামনে দেবু, দেবু তুলে খেলার চেষ্টা, টাওয়ারিং শট, আর এখানে 1-2 অ্যান্ড রিলে ক্যাচ। দেখুন দুর্দান্ত ক্যাচ, এখানে তালুবন্দি হলো, একজন মিস করলেন তো আরেকজন তালুবন্দি করলেন। সবকিছুকে নিয়ে ঐতিহ্যের ক্রিকেট, গৌরবের ক্রিকেট, সম্প্রীতি কাপ, যে ক্রিকেট মানুষকে হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। আর সত্যি কথা বলতে কি, ভালো লাগার ক্রিকেট যেন এই মুহূর্তে ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। জানিস কিনা দিকে লক্ষ্য করুন কিভাবে ক্যাচ তালুবন্দি হয়েছে, সেটি অন্তত দেখানো হচ্ছে। আইস রকার্স লাইভ এখানে দেখুন, আউটস্ট্যান্ডিং ক্যাচ। তো মুখের গ্রাসটি এখানে কিন্তু কেড়ে নিলেন নবাগত ব্যাটার। ধীরে ধীরে তারা সিংহের সঙ্গে জুটি বাঁধার জন্য যাচ্ছেন। তো প্রথম সারির 3 জন শিক্ষিত ব্যাটার ইতিমধ্যে কিন্তু ডাগ আউটে। নিউ ব্যাটার আমরেশ, তার আগমন ঘটছে। তো আপনারা জানেন যে খেলা পৃথিবীতে মানুষকে আনন্দের জোয়ার এনে দেয়, আনন্দের স্রোতে ভাসিয়ে দেয়, আর বর্তমানে যেখানে সাম্প্রদায়িকতার রসানলে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এখানে তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, অ্যানাদার উইকেট, আউট, আউট অ্যান্ড আউট। আমরেশ ইজ গন। আর দর্শকের আশা প্রত্যাশার পারদ যেন ঊর্ধ্বমুখী, এবং তাদের সেই আশা প্রত্যাশা কতটা পূরণ হয় সেটা অবশ্যই আগামী সময়টা কথা বলবে। তো সুপ্রিয় দর্শক, ক্রিকেট এই মুহূর্তে যথেষ্ট জনপ্রিয় একটা খেলা। আর সত্যি কথা বলতে কি, খেলাধুলা না করলে সমাজ এগিয়ে যেতে পারে না। খেলাধুলা মনের সংস্কার করে, জীবন গড়ে, যৌবন গড়ে, খেলাধুলা প্রাণ গড়ে, প্রাণের উন্মাদনা তৈরি করে, খেলাধুলা দেশকে এগিয়ে দেয়। খেলাধুলায় পারে একটা জাতিকে, একটা গোষ্ঠীকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। সেই খেলাধুলা নামক সম্প্রীতি কাপের আয়োজন করেছেন নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব। এবার দেখে শুনে কবজির মোচরে ঘুরে দিয়েই একটা রান। শুভম বিলক্ষণ জানেন ইতিমধ্যে 4 উইকেটের পতন ঘটে গেছে, অর্থাৎ এখান থেকে শক্ত হাতে হাল ধরতে হবে। তবে তারাচরণ চ্যাটার্জি রয়েছেন অভিজ্ঞতায় পরিপুষ্ট, অবশ্যই সেই অভিজ্ঞতাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন, দলকে আস্তে আস্তে একটা হেলদি স্কোরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বেস্ট ভার্সেস বেস্ট, একদিকে বালা অপরদিকে তারা। আবারও দেখুন কি সুন্দর কবজির মোচরটা, দেখুন কোথাও না কোথাও এমডি আজহারউদ্দিনকে যেন মনে করে দিচ্ছেন এখানে তারাচরণ চ্যাটার্জি। কবজির মোচর দিতে যিনি সিদ্ধহস্ত ছিলেন, ফরমার ক্রিকেটার এমডি আজহারউদ্দিন। আর এই মুহূর্তে দেখুন দর্শক তাদের উৎসাহ উন্মাদনাটা দেখুন কিভাবে খেলা প্রত্যক্ষ করছে। প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরা পার্সনরা সেটি তুলে ধরছেন। শুভম ডিপ মিডিকেটের জন্য খেলেছেন, এখানে ফিল্ডার করলেন মিস, বল যাবে সীমানার বাইরে, 4 রান।
দাঁড়ালো 28 4 উইকেটের বিনিময়ে। তো যে খেলা সম্প্রীতির বার্তা বহন করে, যে খেলা মানুষে মানুষে মেলবন্ধন ঘটায়, যে খেলার মধ্যে মানুষের মিলনের সেতুবন্ধন তৈরি হয়, সে খেলা অবশ্যই বাঙালির প্রিয় খেলা ক্রিকেট। সে ক্রিকেট নামক মহাযজ্ঞের আয়োজন করেছেন নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব। অফ স্টাম্পের উপরে থাকা একটা বল কাট করার চেষ্টা করছিলেন, ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ 3 ওভার শেষে রান সংখ্যা 28 4 উইকেটের বিনিময়ে। এই 28টি রান করতে গিয়ে দলের কিন্তু মূল্যবান 4টি উইকেটের পতন ঘটে গেছে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি হাজারো কাজের শতযোজন ব্যস্ততাকে ঝেড়ে ফেলে সুপ্রিয় ক্রিকেট অনুরাগী মানুষ তারা কিন্তু মাঠে এসেছেন। সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি। খেলার মাঠে প্রত্যেকটা মুহূর্ত একটা নতুন চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জকে সামনাসামনি করে ব্যাটিং নৈপুণ্যের প্রতিচ্ছবিটা অন্তত তুলে ধরতে হবে এখানে তারা সিংদের। কেননা ইতিমধ্যে তৃতীয় ওভারের খেলা শেষ হয়ে গেছে, যেখানে 28 রানের মাথায় 28 রান করতে গিয়ে 4টি উইকেটের পতন ঘটেছে। আর এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে সারা বাংলার ক্রিকেট অনুরাগী, খেলা অন্তঃপ্রাণ মানুষ। দুই দলের বহু সমর্থক আজকে মাঠে আছেন। সমস্ত মহিলা দর্শক যারা আজকে দেখুন মাঠে এসেছে, সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সমস্ত মহিলা দর্শক, তারা সিং, সিং ইজ কিং, আবারও তিনি তার যাত্রা চেনালেন এখানে। অনবদ্য টাইমিং অ্যান্ড 6 মোর রান। करारा लगाया और छक्का भी मिल गया। कमल लाजवाब शॉट। तारा सिंह की दोबारा 6 मोर रन, 34 4 4, 34 4 উইকেটে। এবার ধরা পড়ে গেলেন। চমৎকার বোলিং এখানে সন্তোষ, সন্তোষজনক বোলিংটা করলেন, ফিরিয়ে দিলেন তারা সিংকে। ভয়াবহ একটা ব্যাটিং বিপর্যয় এই মুহূর্তে দুর্গাপুর ইমন 11-এর। আর অবশ্যই তার জন্য ক্রেডিটটা দিতে হয় উৎকর্ষ, বালা এবং সন্তোষকে। প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব নিয়ে বোলিংটা করছেন। প্রতিপক্ষ ব্যাটারদের সেভাবে বড় শটে যেতে দিচ্ছেন না। নতুন ব্যাটারের আগমন ঘটেছে। আর আজকে দেখুন দর্শক দর্শক দর্শক, দর্শকহীন ক্রিকেট যেন লবণহীন তরকারির মতো। তবে দর্শক কিন্তু আজকে মাঠ ভরিয়ে দিয়েছেন। আর এখানে দেখুন বাদাম বাদাম, কাঁচা বাদাম, বাদাম বাদাম বিক্রি করতে করতেই কিন্তু খেলা দেখছেন। তো সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। এবার ব্যাটসম্যানের নামও কিন্তু বালা। অফ স্টাম্পের উপর গতিময়তার প্রতিচ্ছবি। সন্তোষজনক বোলিংটা করছেন। আজকে চূড়ান্ত পর্বের দিন, চূড়ান্ত পর্বের ম্যাচটা চলছে। ঐতিহ্যের বাহক, আগামীর স্বপ্ন, ঐতিহ্যের ট্রফি, গৌরবের ট্রফি। আর এই চ্যাম্পিয়ন ট্রফি কে পাবে সেটি আজকে দেখার দিন। অফ স্টাম্পের উপর এখানে নিজেকে কিছুটা সরিয়ে নিলেন বালা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এক রোমাঞ্চকর হাই ভোল্টেজ ম্যাচ গড়িয়ে চলেছে। স্লক সুইপ, যথেষ্ট ভালো টাইমিং হয়েছে, তবে প্লেসমেন্টটি খুব একটা ভালো হয়নি এখানে বালার। আরো একটি রান এখানে এসেছে দলীয় খাতায়।
দুর্গাপুর ইমন 11 এই মুহূর্তে একটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন, আর সেখান থেকে হাল ধরতে হলে অবশ্যই এই দুই ব্যাটারকে প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে প্রতিপক্ষ বোলারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাল্টা কাউন্টার অ্যাটাকটা তৈরি করতে হবে। অসাধারণ বোলিং, একেবারে নিয়ন্ত্রিত বোলিং, অর্থাৎ এই মুহূর্তে যেন কিছুটা চাপ সৃষ্টি করেছে, প্রেসারটা সৃষ্টি করেছে, প্রেসারটাকে কন্টিনিউ করার চেষ্টা করছে এখানে বোলাররা। 4 ওভারের খেলার পরিসমাপ্তি, 4 ওভার শেষে রান সংখ্যা 35, 5 উইকেটের বিনিময়ে প্রথম সারির 5 জন স্বীকৃত ব্যাটার, অর্থাৎ 35 রানের মাথায় দলের অর্ধেক ব্যাটসম্যান কিন্তু সাজঘরে। তো বড়ই বিচিত্র আমাদের এই মানব জীবন, আর এই মানব জীবন থেকেই তৈরি হয় নানান গল্প, নাটক, কবিতা, এবং সময়ের সাথে সাথে জীবন যেমন পাল্টে যায় ঠিক সেরকম ভাবেই পাল্টে যায় জীবনের গল্পগুলো, নাটকগুলো। আর সত্যি কথা বলতে কি জানেন, এই বৈচিত্র্যময় জীবনে বিনোদনের জন্য খেলাধুলা একটা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। খেলাধুলায় আছে যেমন হাসি, কান্না, ব্যথা, বেদনা, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। এবার দেখুন বলটা পিচা পায়ের পর কিছুটা লো হয়ে গেছিল, যে কোনো শট নিতে পারলেন না। উৎকর্ষ এসছেন, প্রথম বলটি করলেন যেখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না। তো নিয়মিত অন্তরালে উইকেটের পতনটা ঘটে গেছে, যে কারণে এখনো কিন্তু সেভাবে পার্টনারশিপটা ডেভেলপ হয়নি। এখানে 1 রানের কথা ভাবছেন, রান আউটের একটা সুযোগ রয়েছে। রেফার টু থার্ড আম্পায়ার সময় মতো পৌঁছেছেন কি পৌঁছেননি সেটা এবার নিরীক্ষণ করবেন এমডি রফিক। থার্ড আম্পায়ারের ভূমিকাটা পালন করছেন। আর অবশ্যই দর্শক এবার অন্তত জাইন স্ক্রিনের দিকে চোখটা রাখবেন। এই প্রযুক্তির ব্যবহার নিয়ে সচিন তেন্ডুলকার প্রথম মানুষ, প্রথম ব্যাটার যিনি প্রযুক্তির ব্যবহারে প্রথম রান আউট হয়েছিলেন। কনফার্মেশন ইজ আউট, অর্থাৎ ক্রিকেটের সব থেকে দুঃখ উইকেটের পর উইকেটের কিন্তু পতন হচ্ছে। দুর্গাপুর ইমন 11-এর শক্তিশালী ব্যাটিং লাইন আপকে যেন এই মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে এমসিটি বহরমপুর টিমের বোলাররা। রাজেনকে আনা হয়েছে, রাজেন আসছেন। পঞ্চম ওভারে উৎকর্ষ, রাজেন ফেস করবেন এখানে বিশিষ্ট অতিথিবর্গের গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে। উৎকর্ষ এখানে নিজের বলে নিজে ফিল্ডিং করার চেষ্টা করছেন। এখানে কি একটা রান আসবে? এসে গেছে। বালা স্ট্রাইকে আসবে, অর্থাৎ একটা রানের সংযোজন, এবং এই 1 রানের সহচর্যে দলীয় রান বেড়ে দাঁড়ালো 36। ক্রিকেটকে প্রাণবন্ত করতে সব রকমের আনুষঙ্গিক পরিষেবা দিয়ে মানুষের হৃদয় অন্তর অন্তত জয় করে নিয়েছে সম্প্রীতি কাপের আয়োজক কমিটি নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব। ওয়াও, নাইস টাইমিং অ্যান্ড 6 মোর রান। দুর্দান্ত টাইমিং করেছেন এখানে 6টি রানের জন্য। তো এখান থেকে ম্যাচে ফিরতে হলে একাধিক বড় শট কিন্তু খেলতে হবে বালাদের। বালা সেটাই অন্তত এখানে চেষ্টা করছেন। এবার কামব্যাক করেছেন উৎকর্ষ, অর্থাৎ এবল থেকে কোনো রান নয়। তো আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কানবে তারা কানবে। এই প্রত্যয়কে সামনে রেখে সম্প্রীতি কাপ 2K26 এর আয়োজন করেছেন নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব, যেখানে প্রথম পুরস্কার 1,75,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি, দ্বিতীয় পুরস্কার 1,25,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি। এখানে কি আরো একটি উইকেট আসবে?
একটু সময় নিচ্ছেন, ম্যাচ পরিচালকরা দেখে নিচ্ছেন কি সিদ্ধান্ত আসে, সেটি অন্তত এখন দেখার। কমিটিকে বলবো কুকুরটাকে বাই করে দিতে, কমিটিকে বলবো কুকুরটাকে বের করে দিতে। কাজ করে ফিরে যাচ্ছেন, আরো একটি উইকেটের পতন ঘটে গেল। উৎকর্ষ দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেছেন। তো বহু মহিলা দর্শক যারা আজকে মাঠে এসেছেন, ধন্যবাদ সেই সমস্ত মহিলা দর্শকদের যারা মেয়ে হয়েও মাঠমুখী, যারা জানে আনন্দ মানে ছয় আর ভালোবাসা মানে ক্রিকেটের জয়। তো ক্রিকেটের জয় অবশ্যই হবে, একটা দল হারবে একটা দল জিতবে, আর দিন শেষে ক্রিকেটের জয় হবে। ক্রিকেট আমাদের আশা, তাই তো ক্রিকেটকে এত ভালোবাসা। আসলে ক্রিকেট মানে কৌতূহল, আবেগ প্রবণতা, স্বপ্ন ছোঁয়ার ক্ষণ, হৃদয় ভাঙা, থমকে যাওয়ার সময়, আরো কত কি। ক্রিকেট মানে অভিসারের বাসনা, আর সেই অভিসারের বাসনার বশবর্তী হয়ে বহু ক্রিকেট প্রেমী মানুষ মাঠে এসেছেন। পঞ্চম ওভারের খেলা শেষ, রান সংখ্যা এই মুহূর্তে দুর্গাপুর ইমন 11-এর 42 উইকেটের বিনিময়ে। পরবর্তী 3 ওভারের জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো এমডি আরিফকে। थैंक यू सो मच। और देखिए हवाई बॉल, नीचे फील्डर और एक और विकेट। एक न्यू बल्लेबाज सही तरह से वो खेल नहीं पाए, जिनकी वजह से वो एज लगा। हवा में बॉल थी, नीचे फील्डर मौजूद था, कोई गलती नहीं की। सो एक और विकेट की पतन, विकेट नंबर 8 राजन। छह ओवर की खेल प्रगति पर है, टीम का स्कोर जाके पहुंचा 42, 8 विकेट के साथ। জাইন স্ক্রিনে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্ত যেভাবে দেখানো হয়েছে। এবারে অন টাইপ করার চেষ্টা, তো ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। প্রত্যেকটা মুহূর্ত কোনায় কোনায় যে সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি জাইন স্ক্রিনের মাধ্যমে, এই টুর্নামেন্ট যে একটা সম্প্রীতির বার্তা নিয়ে এসছে সে কথা বলার অপেক্ষা রাখে না। और अब तक बात किया जाए जिस तरह से वो गेंदबाजी रहा, जिनके चलते 8 विकेट का पतन हो चुका है, थोड़ा दबाव महसूस करते हुए फिर से एक बार ऑन साइड में खेलने की कोशिश, जर में गेंदबाजी, यस नो उसी के बीच, और अंतिम समय में वो अंडरस्टैंडिंग। मगर बात किया जाए गेंदबाजी, इस ओवर में अंबाला को लेकर आए हैं। अब तक 3 बॉल से कोई रन नहीं आए हैं, और पहली बॉल पे उनको विकेट मिले थे। 42 पे 8 दुर्गापुर इमन 11। एक बार फिर से ऑन साइड में खेलने की कोशिश, और धीरे धीरे करके स्क्वाली की तरफ निकालते हुए गेंद, और लेग बाय का इशारा। 43 पर पहुंचा टीम के स्कोरर। आप लोग देख रहे हैं संप्रीति का 2K26, और संप्रीति का आपका अंतिम मुकाबला यानी फाइनल मुकाबला। एक तरफ है दुर्गापुर इमोन 11 एंड बहरमपुर, और देखिए शॉट मिड विकेट की तरफ, और डीप मिड विकेट में वो खिलाड़ी मौजूद, और जब तक गेंद आएंगे तब तक एक बार जगह बदल और 1 रन की प्राप्ति। 44 पर पहुंचा, दोनों बल्लेबाज पिच पे मौजूद। एक तरफ है सोमनाथ और उनके साथ है गौतम। पार्टनरशिप की दरकार है और रन की भी दरकार है, क्योंकि वह अंतिम मुकाबला है। जो जीतेगा वो आगे जाके वो बाजीगर साबित होने वाले हैं। फिर से एक बार जर में गेंदबाजी, लो फुल टॉस बॉल, और धीरे धीरे करके डीप मिड विकेट पे बॉल, और 1 ही रन आए हैं। 6 ओवर के बाद टीम का इसको जाके बचा 45, 8 विकेट के साथ। सो बाकी जो बॉल है, दोनों बल्लेबाज को कुछ अलग माइंड सेटअप के साथ बल्लेबाजी करना पड़ेगा। कोशिश करना होगा कि ज़्यादा से ज़्यादा वो रन निकाला जाए,
किस तरह से बाउंड्री और ओवर बाउंड्री के लिए खेला जाए, इनके बारे में उनको सोचना पड़ेगा। हजारों दर्शकों के बीच एक खूबसूरत सा टूर्नामेंट संप्रीति कप 2K26 सीजन 3, जिस तरह से इस टूर्नामेंट क्रिकेट का त्योहार लेकर आए हैं, जितना बोले उतना ही कम पड़ जाएगा। सभी ऑर्गेनाइजर को बहुत बहुत धन्यवाद जिसने इतना बड़ा मंच को बनाए हैं। संतोष को लेकर आए, फुल टॉस बॉल, वन बाउंस इन टू द फेंस। से हर एक बॉल पे टारगेट लेना पड़ेगा। फिर से एक बार ऑन ड्राइव करने की कोशिश, बल्ला के साथ कोई संपर्क हुआ नहीं, सीधा जाके कीपर के दस्ताने में, कोई रन नहीं आए। दर्शक देखिए, छोटे से लेके बड़े, बड़े से लेके बुजुर्ग, सभी ने आए हैं, भारी मात्राएं, चारों तरफ दर्शक ही दर्शक नजर आते हैं। इस बार भी ब्लॉक हॉल में गेंदबाजी धीरे धीरे करके लॉन्ग ऑन की तरफ निकालते हुए गेंद, फील्डर मौजूद और एक रन चुराए हैं। और इसी के साथ टीम का इसको जाके 50-50 हाफ सेंचुरी पूरा किया है दुर्गापुर इमोन 11 टीम। मगर बाकी बॉल बड़े शॉट के साथ खेलना पड़ेगा। वाइड बॉल का इशारा, वाइड बॉल का इशारा, और फील्डिंग साइड रिव्यू थोड़ा यहाँ पर चेक किया जाएगा, तब तक के लिए थोड़ा इंतजार करना पड़ेगा कि क्या डिसीजन आएंगे। लेकिन आप लोग देख रहे हैं 2K26 बसंप्रीति का आपका उत्सव, क्रिकेट का त्योहार, जिस तरह से मंच बनाया, जिस तरह से इस टूर्नामेंट को एक अलग झलक दिखाए हैं, जितने बार आप देखेंगे, और इट्स फेयर डिलीवरी। मैदान के चारों तरफ से दर्शक की दर्शक नजर आएंगे, खचाखच हर जगह भर चुके हैं। इसी से दर्शाते कि शॉट ऑफ द लेन, पॉइंट की तरफ कट किया है और सीधा निकाल जाएगा 6 रन के लिए। हवाई शॉट है ये। इसी तरह से आपको बल्ला चलाना पड़ेगा, जितना हो सके आपको रन बनाना पड़ेगा अपने टीम के लिए। नाप सके तो नाप आसमां इस उड़ान की कद, वरना तू भी ताली बजा और छोड़ दे अपने पद, कोई किसी को नहीं छोड़ेंगे। रिवर्स में जाना चाहते थे, ब्लॉक हॉल में गेंदबाजी, और आखिरी बॉल पे कोई रन नहीं आए। 7 ओवर की खेल समाप्त। टीम का इसको जाके पहुंचा 56, 8 विकेट के साथ दुर्गापुर इमोन 11। वो फाइनल मुकाबला, और इस फाइनल मुकाबला एक हाई वोल्टेज मुकाबला होगा अगर आखिरी ओवर में कुछ बड़े शॉट की दिशा में अगर चाहेंगे दोनों बल्लेबाज। और आखिरी ओवर अंबाला, ओवर 2 विकेट से गेंदबाजी करने के लिए प्रस्तुत। ऑन द स्ट्राइक सोमनाथ, शॉट देखिए, कवर के ऊपर से इस बार गेंद जाएगी सीधा बाहर। पहली बॉल पे इस ओवर के हवाई जत्रा करवाने के लिए गेंद को भेजा है, 62 पर पहुंचा। इसी तरह से कुछ शॉट खेलना पड़ेगा बाकी 5 बॉल से, मगर थोड़ा इंतजार करना पड़ेगा कि सोमनाथ का बल्ला किसी तरह से हल्ला करेंगे। 62 पर पहुंचा टीम का स्कोर। एक बार फिर से गेंद जाएगी बाहर, मिड विकेट के ऊपर से उड़ती हुई गेंद, फिर से एक बार दर्शकों के पास वो गेंद 6 रन के लिए। बैक टू बैक यहां पर अटैकिंग शॉट बाय सोमनाथ। बल्लेबाजी करेंगे तो बिल्कुल वो पिच का चरित्र थोड़ा सा बदलेंगे।
68 पर पहुंचा और कुछ ऐसा शॉट खेलना पड़ेगा। आपके पास 4 बॉल बाकी हैं, 4 बॉल से 2 ओवर बाउंड्री की तलाशी करना पड़ेगा। फिर से एक बार खेलने की कोशिश ऑन साइड में, इस बार बल्ले के साथ कोई संपर्क हुआ नहीं। अच्छा कमबैक किया है अंबाला ने, सीधा जाके वो कीपर के दस्ताने में गेंद, कोई रन नहीं आया। शानदार वेदर, इसी के साथ शानदार इन्वायरमेंट और उन्हीं के बीच खूबसूरत सा टूर्नामेंट। थोड़ा सा बाहर गेंदबाजी, थोड़ा सा बाहर गेंदबाजी, व्हाइट बॉल का इशारा, 1 रन का हिसाब होगा दुर्गापुर इमन 11 के खाते में। 69 पर पहुंचा टीम का स्कोर। इसी तरह से जितना रन आएगा दुर्गापुर के लिए उतना ही बेहतरीन होगा। आगे पीछे करके खेलने की कोशिश, डीप स्क्वायर लेग में फील्डर मौजूद, मिस फील्ड, बॉल जाएगी सीधा दर्शकों के पास 4 रन के लिए। अंतिम पर्याय में हम सब लोग आ चुके हैं। कह सकते हैं कि कुछ घंटे या कुछ मिनट या कुछ सेकंड, ये पल, ये मोमेंट बार बार आपको देखने में नहीं मिलेगा। नया साल के साथ खूबसूरत सा टूर्नामेंट, जिस तरह से सभी के बीच थोड़ा सा पीछे जाके खेलने की कोशिश, जगह बनाने की कोशिश, मगर इस बार आउट होना पड़ेगा। स्ट्राइक को अपने पास रखने की कोशिश किया गौतम ने, जिनके चलते अब जाना पड़ेगा सोमनाथ को डग आउट की तरफ। थोड़ा स्कोर में कमी नजर आते हैं। अंतिम बॉल, ए चलागा दोनों स्लिप का बीचों बीच, अच्छी फील्डिंग यहां पर, पहली रन आसान से पूरा किया और एक ही रन मिली है अंतिम बॉल पे। और 8 ओवर के बाद टीम का स्कोर जाके पहुंचा 74। सो जीतने के लिए करना पड़ेगा बरहमपुर को 75। सो दूसरे इनिंग्स के लिए बिल्कुल इंतजार करेंगे, देखेंगे क्या फाइट देंगे ओपोनेंट्स टीम। और ऐसा मान इस टूर्नामेंट का जो फाइनल मैच, तो फाइनल मैच में एक धुआंधार फाइट होगा दोनों की तरफ से, कोई किसी को छोड़ने वाले नहीं है। हर कोई चाहेगा चैंपियन बनने के लिए और हर एक टीम का वो सपना होता है किसी टूर्नामेंट जीतना और उस सपने को पूरा करना, चैंपियन बनना। वो ट्रॉफी, वो मोमेंट जहां पर सेलिब्रेशन बनेगा एक दूसरे के साथ, वो सेलिब्रेशन, वो सेल्फी लेना और जो खुशियां मनाना, सभी के लिए इंतजार करेंगे। थोड़ा समय हम सबको इंतजार करना पड़ेगा इस मैदान के ऊपर, क्या होने वाले हैं इस फाइनल मुकाबला दूसरा इनिंग्स में, क्या कुछ मिराकल कर पाएंगे ओपोनेंट्स टीम का सारे गेंदबाज। और बिल्कुल जिसको बीरभूम का तोता पाखी कहा जाता है, यानी वॉइस ऑफ बीरभूम, एमडी अनाउंसर, जिस तरह से वो अपडेट देते हैं इन्वायरमेंट और क्रिकेट सभी चीज के बारे में, जितना ही बोले उनके बारे में उतना ही कम पड़ जाएगा।
মতো এই ক্রিকেট মাঠে জেনে দিয়েছে। সমস্ত আয়োজকদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা এরকম চিন্তা ভাবনা করেছেন, সম্প্রীতির বার্তা প্রত্যেকটা মানুষের মনে ছড়িয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা, যে সুচিন্তা তারা করেছিলেন, সেই চিন্তাকে তারা বাস্তবে পরিণত করেছেন। কতই না পরিশ্রম তাদেরকে করতে হয়েছে, কতই না তাদেরকে বাধার সম্মুখীন হয়ে এরকম একটা বাস্তব চিত্রকে তুলে ধরতে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানাই সমস্ত অর্গানাইজারদেরকে, সমস্ত কমিটি মেম্বার্স অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস, যার কথা না বললেই নয়, সমস্ত মানুষের গোল্ডেন হার্ট সম্মানীয় মিলনদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যিনি এরকম একটা টুর্নামেন্ট নারায়ণপুরবাসীকে দিয়েছেন। এবং এই টুর্নামেন্টে আমরা দেখতে পাচ্ছি শুধু যে এই অঞ্চলের প্লেয়াররাই খেলছেন তাই নয়, ভারতবর্ষের প্রত্যেকটা কোণা থেকে আসা, প্রত্যেকটা স্টেট থেকে আসা, প্রত্যেকটা রাজ্য এবং জেলা থেকে আসা প্রত্যেকটা মানুষ কিন্তু, প্রত্যেকটা প্লেয়ার্স কিন্তু তারা খেলছেন। টেনিস বল ক্রিকেটের যারা লেজেন্ড, টেনিস বল ক্রিকেটের যারা তারকা, তারা কিন্তু এই মাঠে খেলে গেছেন। ঝাড়খণ্ড, বিহার, পাঞ্জাব, মুর্শিদাবাদ, আরও অনেক অনেক জায়গা থেকে আগত টেনিস বল ক্রিকেটের দাফানো ক্রিকেটাররা, তারা কিন্তু এই মাঠে পারফরমেন্স করেছেন। অবশ্যই আমরা সেকেন্ড ইনিংসের দিকে যাব। সো মাইক্রোফোনে পানাবদল এবং স্বাগত জানাবো দ্য ভয়েস অফ বীরভূম এমডি আনাম স্যারকে। ধন্যবাদ এমডি আরিফ, এবং একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত মহান ব্যক্তিদের যাদের আর্থিক সহযোগিতায়, আন্তরিকতায়, ভালোবাসায়, পৃষ্ঠপোষকতায় এই সম্প্রীতি কাপ দুর্দান্তভাবে জমে উঠেছে। আমরা ধন্যবাদ জানাই এমকে এন্টারপ্রাইজ, মিলন এন্টারপ্রাইজ, বালিয়া টায়ার হাউস, মিতা হার্ডওয়ার, ধীবর হার্ডওয়ার, আশা ব্ল্যাকস্টোন, প্রসাদ ব্ল্যাকস্টোন ব্ল্যাক ডায়মন্ড স্টোন প্রোডাক্ট, বিজয় সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, রাজু ডেকোরেটার্স, পুষ্প ডেকোরেশন, ফ্লায়ার ডেকোরেশন, ইয়াকোমাহা টায়ার, মা দুর্গা সাউন্ড সিস্টেম, মধুদাকে আমরা ধন্যবাদ জানাই। তো এই টুর্নামেন্টের সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন আমরা অবশ্যই জ্ঞাপন করছি। এমসিটি বহরমপুরের সামনে লক্ষ্যমাত্রা 75, তৃতীয় বর্ষে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজন 75টি রান, 48 বল থেকে জয়ের জন্য 75 রান, হাতে রয়েছে 10টি উইকেট। তো প্রথম থেকেই আমরা দেখতে পেলাম দুর্গাপুর ইমন 11 একটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন। শেষের দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন সোমনাথ, এবং শেষ পর্যন্ত তার ব্যাটিংকে ভর করে দল 74 রান করতে সক্ষম হয়েছে, যার অর্থ 75 রানের একটা টার্গেট। মা দুর্গাপুর ইমন 11 ভার্সেস এমসিটি বহরমপুর, এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে চূড়ান্ত পর্বের ম্যাচ। তো এখান থেকে ম্যাচে ফিরতে হলে অবশ্যই ভালো বোলিংটা করতে হবে, আর এদিকে ব্যাটটা করতে হবে। স্ট্রাইকিং জোনে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী ব্যাটার, বিগত দিনে যিনি মুন্সিয়ানা দেখেছেন একক কৃতিত্বে, বাপি। ক্লাস ব্যাটার বলতে যেটি বোঝায় সেটি। তো প্রথম ওভারে বল হাতে আমরা গৌতমকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে ম্যাচ জিততে হলে যেটা করতে হবে, যেটা আমরা বলে থাকি যে জেতার জন্য একবার আকাশের দিকে তাকাও, ভাবো এই বিশালতার আকাশে তুমি মুক্ত পাখি হয়ে উড়ে বেড়াবে নাকি বন্দি দশা পাখির মতো দাপাদাপি করবে, সিদ্ধান্ত তোমার। সুযোগ কেউ তোমাকে তৈরি করে দেবে না, সুযোগ তোমাকে তৈরি করে নিতে হবে, কারণ জীবনটা তোমার, আর তাকে ভালো রাখা খারাপ রাখার দায়িত্বটাও তোমার। আত্মবিশ্বাসের জামাটা গায়ে চড়িয়ে অফ স্টাম্পের উপর দেখুন চমৎকার এখানে একটা কাট শট খেলেছেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে প্রথম বলে 4টি রান। বাপি ইজ দ্য ম্যান। বাপি থেমে থাকার পাত্র নন, তিনি সুযোগ পেলে কিন্তু তার ব্যাটকে কথা বলাবেন। ক্লাস ব্যাটার, ফর্ম ইজ দ্য টেম্পোরারি বাট ক্লাস ইজ দ্য পার্মানেন্ট, সেই ক্লাস অন্তত এখানে দেখানোর চেষ্টা করছে বাপি। আরো একটি বল
অফ স্টাম্পার পেরেছিল, সেক্ষেত্রে কিন্তু বলের উপর চোখ রেখে এক্ষেত্রে ছেড়ে দিয়েছেন বাপি। প্রথম 2 বল থেকে 4টি রান সংগ্রহ করছেন। 8 ওভারের ম্যাচ, 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, জয়ের জন্য প্রয়োজন 75। ইতিমধ্যে স্কোরবোর্ডে রান সংখ্যা 4। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন গৌতম। বল করার আগে একটু দেখে নিচ্ছেন, তবে বাপি প্রস্তুত, বড় শট খেলতে একেবারে পাকা ওস্তাদ। गौतम दल के सफलता ने दिलेन, बड़ी मछली फंस गया जाल में, जाना पड़ेगा डग आउट बापी को। তো দলের মূল্যবান উইকেট এখানে বাপিকে সাজঘরের পথটি দেখিয়েছেন, রিপ্লাইটা দিতে শুরু করেছেন। এ ধরনের বোলিংই কিন্তু করতে হবে। गौतम ऑफ स्टैम्प के ऊपर जगह बना के वो गेंदबाजी, और थोड़ा सा सोच समझ के वो बल्लेबाजी भी करना चाहते हैं, क्योंकि फाइनल मुकाबला है, थोड़ा समय पिच पे रहना है, पार्टनर से बिल करना है। हवाई बॉल, हवाई बॉल, हवाई बॉल, ऐसा मानो थोड़ा समय के लिए बल्लेबाज का जान हलक में थे। मगर शुरू में जिस तरह से वो विकेट गिरा है, शुरू में जो विकेट गिरा है बापी, और बापी के बारे में बात किया जाए, जिस तरह से इस टूर्नामेंट में अपने आप का पहचान बनाया है बल्लेबाज की द्वारा, जितना ही बोले उतना ही कम पड़ जाएगा। जिस तरह से उनके पास वो टेक्निक और क्लास था, उसी के दौरान खूबसूरत सा बल्लेबाजी करके दिखाया था पिछले मैचेस में, मगर आज इस इंपॉर्टेंट मैच में उनका बल्ला चला नहीं। शॉट देखिए जनाब का, इससे कहते हैं क्लास। स्लॉट में बॉल थी, टाइमिंग के साथ गेंद को भेजा है बाहर। करने के लिए पहले बॉल पे छक्का आए हैं। शॉट ऑफ द लेन, क्रॉस बल्ला के साथ खेलने की कोशिश, कम पे किया है 10, मगर सामने है बाला। हर एक मैदान में किस तरह से वो बल्लेबाजी करते हैं सब इन्हें जानते हैं। हल्का हाथों से, हल्का हाथों से, इससे कहते हैं सेंसेबल क्रिकेट।
थोड़ा पिच पे रहना है, पढ़ना से बिल करना है, उतना बड़ा लक्ष्य नहीं है। सो पिच पे रहना बहुत ही इंपॉर्टेंस है। एक बार फिर से क्रॉस बॉलर के साथ मगर तारीफ करना पड़ेगा दास की। पहली बॉल पे छक्का आए थे, उसके बाद जिस तरह से उन्होंने कमबैक किया लगातार, उसके बाद 3 बॉल डॉट किया है। एक बार फिर से क्रॉस बॉलर के साथ खेलने की कोशिश, एज लगाओ सीधा जाके वो कीपर की दस्ताने, एक और झटका लगा यहां पर बहरमपुर को। बाला को जाना पड़ेगा धीरे धीरे करके डग आउट की तरफ। 5 बॉल से 6 रन फाइट होगा। আচ্ছা, এরই মাঝে আমাদের এই সম্প্রীতি কাপকে স্বয়ংসম্পূর্ণ করে করে তোলার জন্য সম্প্রীতি কাপের শ্রীবিধি কামনায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় সৃজনশীল অতিথিবর্গ। আমরা সেই সমস্ত সম্মানীয় সৃজনশীল অতিথিবর্গদের আমরা সম্মান জানিয়ে বরণ করে নেব। আমরা প্রথমেই বরণ করে নেব, আমাদের মধ্যে রয়েছেন আজকে আমাদের এই মূল মঞ্চকে যিনি হ্যালো যে সমস্ত সম্মানী ব্যক্তি অলঙ্কৃত করেছেন নিহার মুখার্জি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। প্রথমেই হলুদারি মাল চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন এবং পরবর্তীতে প্রভা দিলে পুষ্পার্ঘ্য প্রদান করবেন এবং পরবর্তীতে সরস্বতী দিলে সম্মানী উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। এই বরণ আমাদের প্রাণে, আমাদের উত্তরণের, আমাদের শিক্ষা, আমাদের পরম্পরা। তাই সকলকে বলবো প্রচারিত কর্মলিত হোক। আমাদের সম্মানীয় অতিথিবর্গ আমাদের মূল মঞ্চের আসনে আসা হয়েছে। স্লোয়ার বল, স্লোয়ার বল। পরিবেশ আমাদের সকলকে এই পরিবেশ আনন্দিত করে, আপ্লুত করে, আবেগঘন একটা মায়াবী পরিবেশ। আমরা বরণ করে নিতে পেরে আমরা ধন্য, এবং আপনাদেরকে বরণ করে নিতে পেরে, আপনাদেরকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত হব। সমাজের সেই সমস্ত বিশিষ্ট মানুষ উপস্থিত রয়েছেন, সম্মানীয় গুরুকুল শিক্ষক সহ বহু শিক্ষক আমাদের মধ্যে রয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। উপপ্রধান লক্ষ্মী মাহাতো মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মী মাহাতো মহোদয়, তারও উজ্জ্বল উপস্থিতি ঘটেছে। আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে আমাদের মূল মঞ্চে। সম্মানীয় উত্তরীয় চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সম্মানীয় লাল শেখ, বিশিষ্ট সমাজসেবী লাল শেখকে আমরা বরণ করে নেব লাল গোলাপ দিয়ে। প্রথমে চন্দনের ফোঁটা এবং পরবর্তীতে সম্মানীয় ব্যাচ এবং পুষ্পস্তবক অবশ্যই রয়েছে, আমরা বরণ করে নিচ্ছি।
যাদেরকে পেয়ে আজকে আমরা ধন্য, তারা শুধু নামের নিরিখে হয়তো নয়, তাদের নিরলস কর্মপ্রচেষ্টায় তাদের পেয়ে আমরা ধন্য হয়েছি, যারা নিজ নিজ ক্ষেত্রে এক একটা স্তম্ভ। সম্মানীয় উত্তরীয় পড়াচ্ছেন এবার সম্মানীয় রিজাউল হক সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, আয়েশ পঞ্চায়েতের রিজাউল হক মহাশয়। এই সম্প্রীতি কাপকে সমৃদ্ধ করার জন্য তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট সমাজসেবী। আমরা বরণ করে নিচ্ছি। আর এদিকে খেলা কিন্তু রীতিমতো জমেছে। উপপ্রধান আমাদের সঙ্গে রয়েছেন কেদারনাথ উড়িন্দা মহোদয়, নারায়ণপুর জিপির উপপ্রধান। আমরা উপপ্রধানকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, সম্মানীয় আশা শেখ আমাদের মধ্যে রয়েছেন। আর আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল যে আশা সাহেব আমাদের মধ্যে আসবেন এবং তার আগমন ঘটেছে। সুরেন মুর্মু চেয়ারম্যান, তারও উজ্জ্বল উপস্থিতি ঘটেছে। তো বাংলা এবং বাঙালির অত্যন্ত প্রিয় খেলা ক্রিকেট, সেই ক্রিকেটকে ভালোবেসে, ক্রিকেটের টানে, ক্রিকেটের আকর্ষণে আজকে আমাদের মূল মঞ্চ আলোকিত করেছেন। প্রত্যেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবের পক্ষ থেকে। এদিকে চলছে চূড়ান্ত পর্বের ম্যাচ। আয়ুষ রকাস লাইভ দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আশা সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, আমরা বরণ করে নেব আশা সাহেবকে। আশা সাহেব, যিনি অগ্রগতির পথে পথ দেখান, সমাজ সচেতন একজন মানুষ, যার আগমনে সত্যি আমরা ধন্য। হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমাদের আপনজন। আশা শেখ মহাশয় এখানে আবারও একটা ক্যাচ উঠেছিল, তবে সেখানে তালুবন্দি হয়নি। তো প্রত্যেকেই আমাদের আপনজন, প্রত্যেককে আমরা বরণ করে নেব। তো গাজী রহমান সাহেব আমাদের মধ্যে রয়েছেন। গাজী রহমানের উজ্জ্বল উপস্থিতি ঘটেছে আজকে আমাদের এই মূল মঞ্চে, এই সম্প্রীতি কাপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের মূল মঞ্চ আলোকিত করেছেন। এটা আমাদের কাছে সত্যি একটা আনন্দের বিষয়, গর্বের বিষয়। আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে সম্প্রীতি কাপ আয়োজক কমিটির পক্ষ থেকে, নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি সেই সমস্ত মহান মানুষদের। এবং আপ্লুত স্যার আজকে এসেছেন, তিনিও ব্যস্ততাকে ব্যথি রেখে তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বকটুই অঞ্চল সভাপতি সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী আলমাস সাহেব আমাদের মধ্যে এসেছেন, আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে। এ বরণ আমাদের প্রাণের, আমাদের শিক্ষার। আমরা সমস্ত সম্মানীয় অতিথিবর্গকে আমরা বরণ করে নিচ্ছি। আচ্ছা, শান্তি কমিটির উপদেষ্টা, শান্তি কমিটির প্রধান হিসেবে আমরা সম্মানীয় সুমজান সাহেবকে আমাদের মূল মঞ্চে আসার জন্য একবার অনুরোধ জানাচ্ছি। সুমজান সাহেব, সোৎসাল শান্তি কমিটি। যারা এই সুমজানের কথা বলতে হয়, সুমজান এমন একজন মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন, সোৎসাল শান্তি কমিটির উপদেষ্টা সুমজান সাহেব, আমরা তাকেও বরণ করে নেব এবার।
আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন, আমরা বরণ করে নেব। বরণ পর্ব টিমকে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য। জেভিয়ার প্রোডাক্টসের দুই কর্ণধার আমাদের সঙ্গে রয়েছেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা সময়, গর্বের একটা মুহূর্ত। সেই সমস্ত প্রিয় মানুষ যাদের উজ্জ্বল উপস্থিতির সান্নিধ্যে সকলেই আমরা সমৃদ্ধ। আর দেখুন, সেটি সুন্দরভাবে আমাদের জায়নি স্ক্রিনে দেখানো হচ্ছে এবং সেটি দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমরা এবার বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী সুমজান সাহেব। প্রতিনিয়ত যিনি মানুষের জন্য কাজ করে চলেছেন, মানুষকে মূল স্রোতে ফেরানোই যার লক্ষ্য। প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখে থাকি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতা শিবির, যিনি মানুষের পাশে থাকছেন, মানুষের কথা বলছেন, মানুষকে নিয়েই তিনি প্রতিনিয়ত যিনি ব্যস্ত থাকেন। সুমজান সাহেব সোশ্যাল শান্তি কমিটির অন্যতম উপদেষ্টা। আমরা তাকে আজকে পেয়ে ধন্য এবং কৃতজ্ঞ। সে সঙ্গে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মানোয়ার সাহেবকে আমরা সম্মান জানাচ্ছি, অর্থাৎ বরণ করে নিচ্ছি এই মুহূর্তে আমরা মানোয়ার সাহেবকে। তাদের জন্য শুভেচ্ছা, অভিনন্দন, অফুরান। আর এই মুহূর্তে উষ্ণ প্রেমময় আলিঙ্গনের ছবি কিন্তু ফ্রেমবন্দি হচ্ছে। আইস রকার্সের ক্যামেরা পার্সন আমাদের সঙ্গে রয়েছে, ওটু রয়েছে, ওটু নিউজ। হাসিবুল সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে। হাসিবুল সাহেব, হাসিবুল। প্রত্যেকেই আমাদের বাংলার শস্য শ্যামলার বরপুত্র। বাংলার মাটি, বাংলার ফল, বাংলার বায়ু, বাংলার জল, এই বঙ্গ সংস্কৃতিতে যিনি বিশ্বাসী, সেই সমস্ত প্রিয় মানুষ যাদেরকে পেয়ে আমরা ধন্য, কৃতজ্ঞ এবং আপ্লুত, প্রত্যেকে আমরা বরণ করে নিলাম। সুপ্রিয় সৃজনশীল অতিথিবর্গ, এই নান্দনিক টুর্নামেন্টে আপনাদের গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে আমরা ধন্য, কৃতজ্ঞ, আপ্লুত। আপনাদের পবিত্রতায়, স্নিগ্ধতায় আমরা বারে বারে ঠাঁই পেয়েছি। তাই আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে বরণ করে নিতে পেরে ধন্য, কৃতজ্ঞ এবং আপ্লুত। আর এবার আমরা বরণ করে নেব আম জনতার নয়নের মণি, এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক আসমত শেখকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে। আমাদের হার্ট, আমাদের প্রিয় মিলন সাহেব বরণ করে নিলেন। আর এবার আমরা একেবারে বরণ পর্বের শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। একটু সকালে মিলে একটু ছবিটা একটু তুলবে। হার্ট অফ সম্প্রীতি কাপ, আমাদের সকলের নয়নের মণি। তিনি যেমন আছেন দেওয়ালের কোঠায়, ঠিক তেমন ভাবে আছেন মানুষের মনের মনে কোঠায়। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সবার প্রিয় আমানতুল্লাহ মিলন সাহেবকে। আজকে যার জন্মদিন, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনার ব্যক্তি জীবন এবং কর্মজীবন সুখময় হয়ে উঠুক, আগামীর দিনগুলো সমৃদ্ধ হোক, নূতন বছরে বয়ে আনুক অনাবিল আনন্দের বন্যা। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে শুধু এইটুকু প্রত্যাশা, এইটুকু কামনা।
আমরা আপনাকে বরণ করে নিতে পেরে সত্যি আমরা ধন্য কৃতজ্ঞ। আমরা সম্মানীয় সুখেন স্যারকে এবার বরণ করে নেব। এই টুর্নামেন্টের সঙ্গে যিনি প্রত্যেকটা বছর যিনি থাকেন, এই টুর্নামেন্টকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের অভিভাবক, আমাদের উপদেষ্টা হিসাবে যিনি কাজ করে চলেছেন বিগত কয়েকটা বছর ধরে সম্প্রীতি কাপকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সুখেন পাল মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন। আমরা বরণ করে নিচ্ছি, পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। মিলন সাহেব বরণ করে নিচ্ছেন। সকলকে বলবো একবার জোরসে করতালি দেওয়ার জন্য। আমাদের আরেক মিলন সাহেব রয়েছেন, তিনি সম্মানীয় উত্তরীয় পরিবরণটা করে নিচ্ছেন আমাদের সুখেন দাকে। তো সুখেন দাকে বরণ করে নিচ্ছি, তার মানে এটা আমাদের অত্যন্ত সুখের একটা বার্তা, সুখের একটা সময়। আর সেই সুখেন দাকেই আমরা বরণ করে নিলাম। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন স্যার। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন আপনি লাভ করুন, আর এভাবে আমাদের পাশে থাকুন আর সম্প্রীতি কাপকে এগিয়ে নিয়ে চলুন। এটাই আমাদের আজকের দিনের প্রত্যাশা। আজ আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা দিন। সম্প্রীতি কাপের চূড়ান্ত পর্বের ম্যাচ চলছে। সম্মানীয় অতিথিবর্গ মূল মঞ্চ থেকে তারি তারি উপভোগ করছেন, আর মূল মঞ্চে যেন মনে হচ্ছে আজকে চাঁদের হাট। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা এখান থেকে সরাসরি যাব কমবক্সে যেখানে রয়েছে। তবে তার আগে দেখুন, এই মুহূর্তে দেখানো হচ্ছে আইসলোকাস লাইভে সেই সুবিশাল ট্রফি, যে ট্রফির জন্য আজকে এতটা লড়াই। সম্প্রীতি কাপ কোন দল চ্যাম্পিয়ন হবে, 1,75,000 টাকার সঙ্গে এই দৃষ্টিনন্দন ট্রফির মালিকটা কে হবে, সেই ট্রফিটা এই মুহূর্তে কিন্তু দেখানো হচ্ছে। দেখুন, সুন্দর একটা স্পেকটাকুলার ট্রফি, চ্যামচামাতি চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার আপ ট্রফি। আরিফ, কয়েক Okay. ওভারের জন্য কন্টিনিউ করো। ওকে, ছোট লেন্থের বল এবং স্কোয়ারলেগ অঞ্চলের দিকে খেলার চেষ্টা। ডিপ স্কোয়ারলেগে ফিল্ডার রয়েছেন এবং ফিল্ডিং হতে হতে একবার প্রান্ত বদল, সেখান থেকে 1 রানের সংগ্রহ। উনিশ রানের প্রয়োজন জিততে হলে 17 বল থেকে, এবং মূল মঞ্চ থেকে শুরু করে গ্রাউন্ডের প্রত্যেকটা পরিবেশকে যেভাবে তুলে ধরা হচ্ছে জায়ান্ট স্ক্রিনে, প্রত্যেকটা সৌন্দর্য কিন্তু তুলে ধরা হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনে প্রত্যেকটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত তারা কিন্তু দেখাচ্ছেন। রিভার্সে যাওয়ার চেষ্টা, একটা প্লাটানা গাড়ির চাবি হারিয়েছে, বাইকের চাবি হারিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে যাবেন। একটা গাড়ির চাবি হারিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন, প্লাটানা গাড়ির চাবি হারিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তো দিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনের দিকে একটু আমরা দেখি, তাহলে দেখতে পাবো গ্রাম্য পরিবেশের যে সুন্দর পরিবেশগুলো, প্রাকৃতিক পরিবেশটা কিন্তু তুলে ধরেছেন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিসগুলো এইভাবে যে তুলে ধরবেন এবং এইভাবে যে আমরা দেখতে পারবো সেটা কখনো ভাবিনি। তবে এই টুর্নামেন্ট প্রত্যেকটা মুহূর্তকে সফলতার দ্বার গোড়ায় পৌঁছে দিয়েছে। আমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছুকে যেন পূরণ করে দিয়েছে। এবং ক্রাউডের কথা যদি বলি, মাঠের চারপাশ জুড়ে যেভাবে ক্রাউড আমরা দেখতে পাচ্ছি, হাজার হাজার দর্শকের মাধ্যমে যে এই টুর্নামেন্ট একটা সফলতা দ্বার গোড়ায় পৌঁছাবে সেটা কিন্তু আমরা আগেই বুঝেছিলাম। কিন্তু আজকের দিন একটা স্পেশাল দিন, গ্র্যান্ড ফিনালিস সম্প্রীতি কাপ 2K26 এর সুন্দরভাবে আয়োজন এবং সুন্দরভাবে সফলতা দ্বার গোড়ায় পৌঁছেছে। হ্যালো, আর এই মুহূর্তে দেখুন আইসলোকাস লাইভ সুন্দরভাবে এই এরিয়ার প্রাকৃতিক দৃশ্যকে কিন্তু তুলে ধরেছেন। গ্রাম্য পরিবেশ, আর গ্রাম্য পরিবেশ মানেই সবুজের লীলাভূমি। দেখুন সেই গ্রাম্য পরিবেশ, কোথাও না কোথাও মনে পড়ে যাচ্ছে কবি জীবনানন্দ দাশের সেই কবিতা, যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। আর সেই দৃশ্য এখানে দেখুন তুলে ধরা হয়েছে।
ব্রাহ্মণী নদীটাকে দেখুন সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সেই নীল জল সত্যি অসাধারণ অসাধারণ একটা দৃশ্য। আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি আয়ুষ রকার্স লাইফের সমস্ত ক্যামেরা পার্সন, এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা ভিউ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য। এবং সেই সংযোগস্থল ঝাড়খণ্ড এবং বেঙ্গলের মধ্যে যে সংযোগস্থল সেটিও অন্তত দেখানো হলো। আর এই মুহূর্তে দেখুন দর্শক তারা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নান্দনিক ক্রিকেটের প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্ত। সমস্ত দর্শককে আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। দর্শকই হচ্ছেন আমাদের অহংকার, দর্শকই হচ্ছেন আমাদের অলংকার, দর্শক হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আর এই দর্শকের দেখে প্লেয়াররা তাদের পারফরমেন্স ঠিকরে বের করে আনেন। তাই দর্শকদের জানাই আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। একটা টুর্নামেন্ট যতই ঝাঁ চকচকে হোক, দর্শক ছাড়া সেই টুর্নামেন্ট যেন মূল্যহীন। তবে দর্শক এখানে মাঠ ভরিয়ে দিয়েছেন, প্রত্যেকটা দর্শককে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এখানে আলতু করে খেলার চেষ্টা, ব্যাটে বলে সম্পর্ক হয়নি, সরাসরি উইকেট রক্ষকের হাত ঘুরে বল যাচ্ছে বোলারের কাছে। আর এক একটা ডট বল এখানে কিন্তু ব্যাটারের উপর প্রেসারটা সৃষ্টি করবে। কন্টিনিউ। थैंक यू। क्रॉस बाला के साथ खेलने की कोशिश और इस बॉल से कोई रन नहीं आया। 19 रन चाहिए 14 बॉल से। सो ऐसा मानो कि बाकी बॉल अगर सही से कर पाए तो थोड़ा सा पेसर बना सकते हैं। सो अभी भी गेम में बने रहना है, अभी भी मैच है, मगर गेंदबाज किस तरह से वो गेंदबाजी करेंगे इस बल्लेबाज के सामने वो देखना होगा। मोमेंट बना सकते हैं, मोमेंट घुमा सकते हैं। क्रॉस बल्ला के साथ खेलने की कोशिश, वो फास्टली मौजूद और अच्छी फील्डिंग, जिस तरह से वो सामने रह के वो फील्डिंग किया है और इसी से दर्शाते कि हर एक खिलाड़ी जिस तरह से 100% एफर्ट के साथ वो मैच जीतने की कोशिश कर रहे हैं। लास्ट वन। 6 ओवर की खेल प्रगति पर है। 5.5 ओवर टीम का इसको जाके पहुंचा 56, 4 विकेट के साथ। 19 रन चाहिए जीतने के लिए 13 बॉल से। हाई वोल्टेज होगा, हाई वोल्टेज होगा। सभी दर्शक अपनी जगह पर खड़े हो चुके हैं। कौन सा टीम चैंपियन बनने वाले हैं? क्रॉस बल्ले से जाना चाहते थे मगर एक और डॉट बॉल, इस बॉल थोड़ा पेसर बनाएंगे। 6 ओवर के बाद 56, 4 विकेट के साथ जैसा मैच उसी तरह से जैसा पहला इनिंग्स भी गया है, दूसरा इनिंग्स भी सिर्फ सेम तरीके से चलते हुए नजर आते हैं। अब ये वो ओवर है, इस ओवर सब कुछ तय कर देंगे क्या होने वाले हैं। एक अच्छा ओवर का निकाल सकते हैं तो मैच का मोमेंट बना सकते हैं। राजन आए हैं। ऑन द स्ट्राइक में मेहताब और उनके साथ है अंबाला। शानदार मोमेंट, हाई वोल्टेज होगा, मोमेंट घूमेगा, अंतिम बॉल तक मैच जाएगा। ये सबसे इंपॉर्टेंट ओवर है। अब तक जितना सारा ओवर हुआ है ये वो ओवर है। हर एक बॉल पे वो मैच कौन सा दिशा में जाएगा वो सब कुछ तय करेंगे धीरे धीरे करके। विकेट मिली है। ट्विस्ट, थोड़ा सा मोमेंट घुमा है यहां से। अभी भी मैच बाकी है, बहुत कुछ होने वाले हैं, सिर्फ इंतजार करना पड़ेगा अब क्या होने वाले हैं। वो लड़ाई, हर एक बॉल पे लड़ाई, कभी गेंदबाज तो कभी बल्लेबाज, मगर आखिर में कौन सा टीम आगे जाके वो बाजी पलटेंगे और आगे जाकर चैंपियन बनेंगे। अंतिम बॉल तक आपको नजर जमा के रखना पड़ेगा मैदान की तरफ।
हसीबुल आए हैं न्यू बैटर। पहली बॉल पे विकेट आया तो गेंदबाज के ऊपर पेशा थोड़ा सा कम रहेगा और आत्मविश्वास और थोड़ा आगे बढ़ेगा। 19 रन 11 बॉल। Who will be the champion of this Sampriti Cup 2K26? We have to wait for few minutes. शॉट ऑफ द लेन मिड विकेट के ऊपर से बेहतरीन संपर्क के साथ गेंद को भेजा है 6 रन के लिए। 62 पर 13 रन चाहिए 10 बॉल से। क्या इस ओवर का बाकी बॉल डॉट के साथ वो निकाल सकते हैं? राजन के पास वो क्षमता ये स्किल है कि नहीं, थोड़ा और इंतजार करना पड़ेगा। सारे दर्शक अपना दांते तले अंगली दबाने लगे हैं। लड़ते लड़ते थका नहीं, हार ना जिसने मानी, जो हार गया सो फकीर चंद, जो जीता हुई अंबानी। ऑन ड्राइव करना चाहते थे, एक बार अपील किया है मगर कोई सहारा नहीं आए। डॉट बॉल, डॉट बॉल। ट्विस्ट अभी भी हो सकता है, सब कुछ डिपेंड करते हैं गेंदबाज के ऊपर। और व्यू देखिए, जाइन स्क्रीन में आप देखिए, जर में गेंदबाजी धीरे धीरे करके बैकवर्ड स्क्वाले की तरफ, और 1 रन मिली इस बॉल पे। ये दोनों बॉल बहुत कुछ तय करने वाले हैं। Baharampur needs 12 run from last 8 delivery. अभी भी कोई नहीं कह सकते कौन सा टीम आगे जाके चैंपियन बनने वाले हैं। हर एक बॉल की लड़ाई है, गेंदबाज के साथ वो बल्लेबाज की लड़ाई है। वाइड बॉल, वाइड बॉल। अब इस तरह से गेंदबाजी नहीं कर सकते, थोड़ा और सही तरह से गेंदबाजी करना पड़ेगा। और ये वाइड बॉल का इशारा 1 रन का हिसाब होगा। और बाकी जो चीज है, खूबसूरत चीज, आगे जाके क्या होने वाले सब कुछ सुनेंगे। द वॉइस ऑफ बीरभूम एमडी अनाउंसर, उनको वेलकम करते हैं कॉम बॉक्स में। ধন্যবাদ আরিফ, এবং শেষ মুহূর্তে আবারও একবার ধন্যবাদ জানাই মাঠে থাকা সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ আর মূল মঞ্চে আমাদের গৌরব উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন আমরা অন্তত এখানে জ্ঞাপন করছি। সপ্তম ওভারের 4টি বল এখানে কিন্তু হয়ে গেছে, রান সংখ্যা 63 for 5। তো এমসিটি বহরমপুর নিড 12 রানস ফ্রম 8 বলস। 8 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 12 রান। আর জয় পরাজয়ের দোদুলদোলা দুলতে শুরু করেছে। আর বিজয় লক্ষ্মী কার গলায় বিজয় মাল্য পরাবে? শ্রেষ্ঠত্ব শিরোপা অর্জনের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসবে? তার লড়াইটা রীতিমতো জমে উঠেছে 22 গজে। ব্রিটানিয়া 50-50, এখান থেকে যে কোনো দল কিন্তু জয়লাভ করতে পারে। তো প্রযুক্তির ব্যবহার রয়েছে, সেজন্য প্রযুক্তির ব্যবহার একটু দেখে নিচ্ছেন। থার্ড আম্পায়ারের ভূমিকায় এমডি রফিক ফ্রম নদিয়া। তো দুর্দান্ত একটা ম্যাচ, ফাইনালের মতোই হচ্ছে। সুপার স্পিড, সুপার টেম্পো অন্তত এখানে আমরা লক্ষ্য করছি। তো বীর বিক্রমে বুক চিতিয়ে প্রতিরোধের মরিয়া প্রচেষ্টা অন্তত চালাচ্ছেন
আম্বালা ওই হাসিবুলকে সঙ্গে নিয়ে কেউ কাউকে যেন 1 ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছে না, এ যেন বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, ঠিক সেরকমই একটা ভাবনা থেকে ব্যাটিং শৈলীর প্রদর্শনটা অন্তত করছেন। ওয়েট ওয়েট, সিদ্ধান্ত এসে যাবে খুব দ্রুতই। তো কি হবে এখান থেকে, কোন দল জয়লাভ করবে? ইটস এ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ এখান থেকে জয়লাভ করতে হলে 8 বল থেকে প্রয়োজন 12 রান, অর্থাৎ ব্লক সভাপতি সম্মানীয় মহুয়া সাহা মহোদয়া, যার আগমন ঘটেছে আমাদের মূল মঞ্চে, আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। অর্থাৎ এখানে একটা বৈধ বল, যার অর্থ 7 বল থেকে জয়ের জন্য 12 রান প্রয়োজন। তো পেন্ডুলামের দুলুনি যেন প্রতিনিয়ত দুলছে, স্ট্রেট টু দ্য ফিল্ডার, তবে এখানে ক্যাচ হাতে রাখতে পারেননি। দেখুন, ম্যাচ অন গেম অন, এখান থেকে যে কোনো দল জয়লাভ করতে পারে। দুর্দান্ত জায়গায় ম্যাচ এসে উপস্থিত হয়েছে, নাটকীয় মোড়ে রূপান্তরিত হয়েছে ম্যাচ। শেষ 6 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 11 রান, 6 বল 11 রান। কোন দল জয়লাভ করবে সম্প্রতিকা 2K26 সিজন 3-তে, তার লড়াইটা এই মুহূর্তে রীতিমতো জমে উঠেছে। দুই দল অন্তত এখানে চেষ্টা করবেন নিজের সেরাটা অন্তত দেওয়ার জন্য। তো মুশকিল নেই কোই জিंदगी में, तू जरा हिम्मत तो कर, तेरे हर ख्वाब बदल जाएंगे हकीकत में, तू जरा बस दिल से कोशिश तो कर। তো দিল থেকে এখানে কিন্তু কোशिश করতে হবে। मंजिल मिले या ना मिले ये तो मुकद्दर की बात है, और हम कोशिश भी ना करें ये तो गलत बात है। তো অবশ্যই এখানে কোशिश করতে হবে, চেষ্টা করতে হবে। তো চেষ্টা করো মন দিয়ে ভাই, সফল তুমি হবে। আর চেষ্টার মতো চেষ্টা করলে ইতিহাস হয়ে রবে। 6 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 11 রান। এমসিটি বহরমপুরকে জয়লাভ করতে হলে এখানে কি ডিফেন্ড করতে পারবে দুর্গাপুর ইমন 11? যে কোনো দিকে ম্যাচ কিন্তু ঘুরতে পারে, উত্তেজনায় টইটুম্বর এক রোমাঞ্চকর হাই ভোল্টেজ ম্যাচ। নতুন বছর, নতুন আশা, শান্তি সম্প্রীতি ঐক্যের ভাষা। জয় পরাজয় আছে খেলায়, জয় পরাজয় আছে খেলায়, এই তো খেলার নীতি। আর দুঃখ কিনা হিংসা ভুলে বাড়াও সম্প্রীতি। আমরা একই দলে শিখ ইসাই হিন্দু মুসলমান, আর সম্প্রীতি কাপে দেখছি খেলা, ভরছে মন প্রাণ। তো আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের হার্ট আমানতুল্লাহ মিলন সাহেবকে, আমরা ধন্যবাদ জানাই কাজু সাহেব, বিগত কয়েকটা দিন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টটিকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য। কাজুকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। বাবু অফ স্টাম্পের উপর ইনসাইড আউট, এখানে ফিল্ডার ওয়াও চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত হাত থেকে বলটি ফেলে দিলেন। কি করলেন এখানে, ক্যাচ ছাড়লেন নাকি ম্যাচ ছাড়লেন, সেটি সময় কথা বলবে।
করব হার না মানা, তো হার না মানা লড়াকু মানসিকতা নিয়ে আক্রমণটা চালিয়ে যেতে হবে, আক্রমণ করতে হবে, আক্রমণ দানা বাঁধাতে হবে। আর আক্রমণে যদি না বাঁধে দানা, তাহলে হাতে নিয়ে ফিরতে হবে নকুল দানা সোনা। এখানে দেখুন মহিলা দর্শক তারা কিভাবে খেলাটা প্রত্যক্ষ করছেন। সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আসছেন এখানে বাবু। ওয়াও, নাইস, বিউটিফুল বোলিং। ডট বল, প্রেসারটা বাড়ছে। 4 বল 10 রান। 4 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 10 রান। এমসিটি বহরমপুরকে জিততে হলে বাবু এখানে নিয়ন্ত্রিত বোলিংটা করছেন। ব্যাটার যেমন চাপে, ঠিক তেমনি প্রেসারে রয়েছে বোলার। আর এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন সারা বাংলার ক্রিকেট অন্তপ্রাণ বহু সম্মানিত মানুষ। প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দনটা অবশ্যই আমরা জ্ঞাপন করছি। এখান থেকে যে কোনো দিকে ম্যাচ অবশ্যই ঘুরতে পারে। তুলে খেলার চেষ্টা, ফিল্ডার ছিলেন, তবে শেষ রক্ষা হবে না। 6 মোর রান। আবারও টুইস্ট টুইস্ট। টুর্নামেন্টের করেছে যারা আয়োজন, তাদের জন্য অবশ্যই একটা করতালির প্রয়োজন। সকলে মিলে একবার জোরসে করতালি হোক। দুর্দান্ত একটা ম্যাচ, দর্শক তারি তারি উপভোগ করছেন। আর এখান থেকে সত্যি যদি মন থেকে কিছু করতে চান পথ পাবেন, আর যদি না চান তাহলে অবশ্যই অজুহাতটা পাবেন। আর এই মুহূর্তে কনভয় আমাদের মাঠের মধ্যে প্রবেশ করবে। আমাদের সবার প্রিয় রামপুরহাট বিধানসভার বিধায়ক, ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা, শিক্ষাঙ্গনের যিনি অহংকার অলংকার, মাননীয় শ্রী আশিস বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আবারও অন টাইপ করেছেন ডিপ মিডিকেট অঞ্চল। এখান থেকে বল যাবে সীমানার বাইরে, আরো 4টি রান। এখানে জয়লাভ করলো এমসিটি বহরমপুর। আর এখানে দেখুন সেলিব্রেশনটা দেখুন। দর্শক তারা কিন্তু সেলিব্রেশন করার জন্য তারাও মাঠে কিন্তু প্রবেশ করে গেছে। সম্প্রীতি কাপ 2K26 সিজন 3-র চ্যাম্পিয়ন দল এমসিটি বহরমপুর। 75 রানের একটা লক্ষ্যমাত্রা ছিল। প্রথমেই উইকেট পতন, নিয়মিত অন্তরালে উইকেটের পতন ঘটেছে এবং শেষ পর্যন্ত শেষ হাসিটা হেসেছে এমসিটি বহরমপুর। বাপিদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। দুর্দান্ত একটা ম্যাচ। আশিস বন্দ্যোপাধ্যায় সুস্বাগতম। স্বাগতম স্বাগতম মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায় সুস্বাগতম। স্বাগতম স্বাগতম। রামপুরহাট বিধানসভার বিধায়ক, সর্বোপরি ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায় সুস্বাগতম। স্বাগতম স্বাগতম। আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই স্যারকে, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর এটা অবশ্যই আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা বিষয়।
হ্যালো